আসসালামু আলাইকুম। এখন আপনার ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নেক্সাস পেতে অ্যাড করতে পারবেন। আপনার কোনো ধরনের ডেবিট কার্ড থাকার প্রয়োজন নেই। রিসেন্টলি নেক্সাস পের নতুন যে আপডেটটা এসেছে সেখানে কিন্তু এই বিষয়টা সংযুক্ত করা হয়েছে এবং বিশেষ করে আপনি হয়তো বা ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক হতে পারেন, শাখার গ্রাহক বা উপশাখার গ্রাহক হতে পারেন, নো প্রবলেম। এতদিন পর্যন্ত এই সার্ভিসটা কিন্তু সংযুক্ত ছিল না। কয়েকটা পয়েন্ট মেনে আপনাকে এই কাজটা করতে হবে। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করবেন। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পের নিউ অ্যাপসটাতে চলে আসবেন। চলে আসার পরবর্তীতে ব্যাংকিং সার্ভিস নামে একটা অপশান, এর মধ্যে আপনি দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে। এখানে আপনাকে প্রথমত প্রেস করে দিতে হবে। তারপর এরকম ইউজার ইন্টারফেস আসবে, লোডিং হয়ে আপনারা দেখতে পারবেন এইরকম আসবে। তো এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে, এখানে আপনাকে প্রেস করে দিতে হবে। তো আমিও বরাবরের মতো প্রেস করে দিচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন বন্ধুরা। তো এখানে মূলত তিনটা কন্ডিশন ধরে দেওয়া হয়েছে। প্রথম যে স্টেপ, এখানে বলা হচ্ছে যে আপনি আপনার ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্টটা রয়েছে নেক্সাস পেতে যদি অ্যাড করেন, সেক্ষেত্রে এর মাধ্যমে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন, ডিপিএস, এফডিআর, চেকবুক, তারপর অ্যাকাউন্ট স্টেটমেন্ট, বিভিন্ন বেনিফিট কিন্তু এখান থেকে নিতে পারবেন। দ্বিতীয় পয়েন্টটা বলা হচ্ছে যে আপনার ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বারের আন্ডারে আপনি যেই ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বারে আপনার নেক্সাস পে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেক্সাস পেতে অ্যাড করতে পারবেন, কোনো ধরনের কার্ডের প্রয়োজন হবে না। 3 নাম্বার পয়েন্টটা বলা হচ্ছে কেওয়াইসি, অর্থাৎ নো ইওর কাস্টমার যে ফর্মটা রয়েছে, এখানে ওই ব্যক্তির যে ফটোটা রয়েছে এখানে নেক্সাস পেতেও কিন্তু সেই একই সেম ব্যক্তির ফটো থাকতে হবে। তো এই কন্ডিশন মেনে আপনাকে অ্যাড করতে হবে। তো এইখান থেকে আমি আমার ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আপনাদের সামনে সাবমিট নিচের দিকে এরকম অপশান দেখতে পারবেন, এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনার কিছুটা ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে লোডিং হতে থাকবে, যেমনটা আমার হয়েছিল। তো আপনার সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট খোলার এভারেজ 24 ঘন্টা পরে নেক্সাস পে অ্যাপসটাতে নিউ ভার্সনে অ্যাড করার ট্রাই করবেন, তাহলে হবে, আদারওয়াইজ হবে না। তো আপনার ফোন নাম্বারে একটা ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড গিয়েছে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। আমি আমারটা দিয়ে দিচ্ছি, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমার ওটিপিটা হচ্ছে 223169, সেম টু সেম। আমি আমার ওটিপিটা কালেক্ট করে নিয়ে আমার এখানে দিয়ে দিলাম। তারপর নিচের দিকে ভেরিফাই অপশান রয়েছে, ভেরিফাই অপশানে প্রেস করে দিচ্ছি। ভেরিফাই অপশানে প্রেস করে দিলে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে, যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে। তো আপনাকে কিছুটা সময় দিতে হবে অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান। আদারওয়াইজ আপনি এই পর্যায়ে এসে ব্যাকের দিকে যদি চলে যান, আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হবে না, পরবর্তীতে কিন্তু প্রবলেমের মধ্যে পড়বেন। আপনার পূর্বে যেটা দেখা যেত যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নেক্সাস পেতে অ্যাড করতে গেলে আপনার হয়তো বা ডেবিট কার্ড নাহলে প্রিপেইড কার্ড একটা থাকতেই হতো, কিন্তু এখন কিন্তু ওই অসুবিধাটা নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই অ্যাড করতে পারবেন। জাস্ট ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে যে ফোন নাম্বারটা দিয়েছেন এবং নেক্সাস পের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা সেম টু সেম হতে হবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, এখানে কিছুটা লোডিং হয়ে গেছে। আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে, এবং সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বার প্লাস অ্যাকাউন্টের ধরন, তারপর এটা আমার কিন্তু কোর ব্যাংকিং অ্যাকাউন্ট, অর্থাৎ আমার শাখার অ্যাকাউন্ট এটা। তাছাড়াও আপনি ব্যালেন্স দেখতে পাচ্ছেন। তো ব্যালেন্স কিন্তু আমার 500 টাকা রয়েছে। আপনি ভিউ স্টেটমেন্টে প্রেস করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টও নিতে পারবেন সসাময়িক লেনদেনে। তো এখানে একটা বিষয় আপনাকে অবশ্যই বলবো, আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে নেক্সাস পেতে অ্যাড করতে চান, তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিনিমাম কিন্তু 500 টাকা ব্যালেন্স থাকতে হবে রে ভাই। 500 টাকা যদি ব্যালেন্স না থাকে আপনি এই সিস্টেমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। সো এই বিষয়গুলোর দিকে দৃষ্টি নজর দিবেন। তাছাড়াও আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু এখান থেকে কত তারিখ থেকে টু ডেট সর্বোচ্চ কত তারিখ পর্যন্ত নিতে চাচ্ছেন, এখানে 3 মাস পর্যন্ত নেওয়া যাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট, এই সুযোগটা কিন্তু রয়েছে। তো এই প্রক্রিয়া কিন্তু আপনি চাইলে অনুসরণ করতে পারেন। তো ডাচ বাংলা ব্যাংকের এই সিদ্ধান্ত আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওর কমেন্ট বক্সে ভালো লিখে জানাবেন, মন্দ লাগলে সেটাও লিখে জানাতে পারেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন বন্ধুরা।